নজর রাখবো পরবর্তী সংবাদে। দেশে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি এনডিএ জোট কার্যত এই নিয়ে এক প্রকার স্বভাবতই প্রধানমন্ত্রী পদে আবারও আসীন হয়েছেন তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী। তাই দেশব্যাপী চলছে বিজেপি এনডিএ সরকারের বিজয় উল্লাস কর্মসূচি। আর এতে বাদ যায় ত্রিপুরা রাজ্যের উত্তর জেলাও। মঙ্গলবার একই সাথে সমস্ত জেলা জুড়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। তবে এদিনকার এই কর্মসূচিতে অংশ নিতে ছুটে আসেন ত্রিপুরা রাজ্যের প্রদেশ সহ সভাপতি তথা উত্তর জেলার প্রভারী তাপস ভট্টাচার্য। তিনি জেলার কয়েকটি স্থানে কার্যত তাদের সাথে পায়ে পা মেলান। এদিন সকাল 11টা থেকে জেলার প্রত্যেকটি মণ্ডল স্তরে সকল বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে জেলা নেতৃত্বরা এই মিছিলে অংশ নিয়েছে। কার্যত বিজয় মিছিলে অংশ নেন তারা এবং সাথে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং একই সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন করে বিজয় উল্লাস কর্মসূচির মধ্য দিয়ে। এদিকে এই উপলক্ষে এদিন বিকেল 5 ঘটিকায় উত্তর জেলা সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন জেলা প্রভারী তাপস ভট্টাচার্য, জেলা সহসভাপতি জহর চক্রবর্তী সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে জেলা প্রভারী তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী 5 বছরে দেশকে উন্নয়নের নিরিখে উন্নয়নের শিখরে পৌঁছবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি এনডিএ সরকার। কি বলছেন তিনি, শুনুন। আমার পাশে উপস্থিত আছেন উত্তর জেলা কমিটির সহসভাপতি মাননীয় শ্রী জহর চক্রবর্তী মহোদয় এবং অমিয়াংশু শর্মা মহোদয়। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে উত্তর ত্রিপুরা জেলাতে প্রত্যেকটা বুথে এবং পঞ্চায়েতে আজ বিজয় উৎসব পালন করা হয়েছে। আমি সেই বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য এসেছিলাম এবং 3টি মণ্ডলে আজকে আমি অংশগ্রহণ করেছি বিজয় উৎসবে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে বিজয় উৎসব পালন করেছেন। আপনারা অবগত আছেন 9 তারিখ আমাদের সকলের প্রিয় শ্রী নরেন্দ্র। আপনারা শুনলেন ওনার বক্তব্য। কার্যত উত্তর জেলা ধর্মনগর সহ বিভিন্ন মহকুমাতে অনুষ্ঠিত হয়েছে আজকে এই বিজয় মিছিল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।